আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন আমার কপি গাছের আপডেট। অনেক দিন দেখাইনি, তো মাশাল্লাহ গাছগুলো সবই সুস্থ সবল আছে ইনশাআল্লাহ। দেখেন গাছগুলো সবই দাঁড়াই গেছে ভালোভাবে, এবং আমাদের কপি গাছগুলাও দেখাবো, এই শসা গাছগুলাও দেখাবো। তো আমার গাছগুলো মাশাল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছে। আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই মাশাল্লাহ লিখে যাবেন। তো আমরা সবসময় ছোট যে ফুলগুলো আছে এগুলো আমরা ফেলাই দিব। 4 পাতা পর্যন্ত যত ডাল এবং ফুল বের হয় সেগুলো আমরা সব ভেঙে দিব, তাহলে গাছটা সুস্থ থাকবে। 4 পাতার পর থেকে আমরা ফল রাখা শুরু করব। দেখেন আমার গাছগুলা মাশাল্লাহ, এই হচ্ছে আমার গাছগুলার আপডেট। আমার আগামাথা সব কপি গাছ, শসা গাছ, সব গাছ কিন্তু আমার দাঁড়ায় গেছে। ওই মাথার দিকে পালং শাকও লাল শাকও দিছি। দেখেন এই ফুলগুলা ভেঙে দিতে হবে। এই যে বিটকপি গাছ প্রায় গোড়ায় বিটকপি চলে আসার মতো হয়ে গেছে, ছোট ছোট বিটকপি হচ্ছে। তো এই হচ্ছে আমার আপডেট। এই গাছগুলো যদি আমি একটু কাছ থেকে ভালোভাবে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। আমি শসা গাছগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এইদিকের গাছগুলো একটু ভালো হয়েছে, সব ডোকা হয়ে গেছে। তো দেখেন গাছগুলা মাশাল্লাহ। এই যে আমি গাছগুলার দেখেন গাছগুলার গ্রোথটা দেখেন, 1 মাস বয়স, একটু কম আছে শীতের কারণে, তারপরেও মাশাল্লাহ। এই দেখেন কিছু পাতাকপি দিয়েছিলাম, পাতাকপিগুলাও মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়ে গেছে। এই পাতাকপির এটার সম্ভবত পোকা ধরছে ভিতরে, ওই যে পোক দেখা যাচ্ছে, এটা আমি বের করে ফেলবো এখন ভিডিও শেষ করে। তো আমি খেয়াল করিনি। এই যে মাশাল্লাহ, এই যে পাতাকপি এটা ঠিক আছে। এই যে গাছগুলো দেখেন, গাছের গররটা একটু কম আছে। দেখেন একটা আমি গাছে শসা রেখে দিছি, দেখেন প্রতিটা গিরাই গিরাই শসা, প্রতিটা গিরে একটা কি পোকা। এই যে মাশাল্লাহ, এই দেখেন আমার গাছগুলাই। ওইদিকেও আমি কিছু শসা গাছ দিছি আবার নতুন করে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।